হত্যাকাণ্ড গেলে হাদির হত্যাকাণ্ড আর কোনো হত্যাকাণ্ড না। বাজারে একটা বিএনপি স্বেচ্ছাসেবক দলের একজন লোক মারা গেলেন না, তো ওইটা নিয়ে তো হচ্ছে না। আপনি চাপ দিলেন তাড়াতাড়ি হয়ে যাবে সব। নির্বাচনের বাকি আর 5-6 দিন, একটু পরে 12টা বেজে গেলে 5 দিন বাকি থাকে। ঠিক এই সময়ে এসে ডেডলাইন 12 ফেব্রুয়ারি, এই সময় এসে নবম পে স্কেল, আজকে দিনের শুরুটা এরকম ছিল যে সকাল 10টায় শুরু হয় মারামারি এবং সারাদিন আমাদের টেলিভিশনের কাভারেজ। আজকে শুক্রবার, ধারণা ছিল যে নির্বাচন নিয়ে মোটামুটি সরগরম থাকবে, সরগরম হয়ে যায় উল্টা। এবং তারপরে দুপুরের পর নামাজের পর যখন ওইটাকে মোটামুটি থামানো গেছে যমুনার সামনে থেকে, নামাজের পর শুরু হয় আবার ইনকিলাব মঞ্চ এবং সেখানে হাদির বিচারের দাবিতে তখন যারা নামে তাদের উপর আবার পুলিশের চড়াও হওয়ার ঢং সেটাও একটু অন্যরকম ছিল। সব মিলিয়ে নির্বাচনের আগে এই পরিস্থিতি আপনাকে কি কোনো বার্তা দেয়, আপনাকে কোনো শঙ্কা তৈরি করে আবার নতুন করে? না, আমি আসলে কোনো শঙ্কা এখানে দেখি না। যদিও কেউ বলার চেষ্টা করছেন, কেউ বলছেন যে এটা হয়তো নির্বাচনকে মানে স্থগিত করে যাওয়া অথবা বানচাল করে দেওয়ার একটা মানে প্রক্রিয়া হতে পারে, তবে এটা আমি মনে করি না এবং এটা আসলে অনাকাঙ্ক্ষিত বটে, কিন্তু এটা অবধারিতও ছিল। এই ঘটনা দুটো অবধারিত এই কারণে ছিল যে এই যে আপনার পে স্কেলের জন্য যে দাবিটা, এটা তো আসলে সরকার তৈরি করেছে। এই সময় পে স্কেলটা ঘোষণা করাই ঠিক হয়নি, আর পে স্কেল ঘোষণা করা তো ওনাদের কাজ না, কারণ এটা তো একটা পলিসি ম্যাটার। এই পলিসি ম্যাটার একটা আর যখন তারা ঘোষণা করে তখন তাদের আয়ু 1 মাসও নাই। এই সময় তারা এই ধরনের একটা পলিসি ম্যাটার ঘোষণা করা মানে কি, পরবর্তী সরকারকে তারা বাধ্য করছে এই জিনিসটার এই ঝুঁকিটা এবং এই চাপটা নেওয়ার জন্য। এটা তো এই সরকার পারে না, এটা ইচ্ছা করে তারা অন্যায়টা করছে। আবার হাদির এই বিষয়টা নিয়ে যেটা হয়েছে, দেখেন হাদি নিহত হয়েছে, তার একটা বিচার হওয়া উচিত। বিচারেরও একটা প্রক্রিয়া আছে, নিয়মকানুন আছে। সেখানেও আমি মনে করি যে একটা ঝামেলা যেটা হয়েছে যে এই সরকার একটা মানে আপনার ধারণা মানুষের মধ্যে তৈরি করেছে, মানুষের মধ্যে হোক অথবা ছাত্রদের মধ্যে হোক অথবা তরুণদের মধ্যে হোক, সেটা হলো এই ইনকিলাব মঞ্চ বলেন অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন অথবা এনসিপি বলেন, এরা যদি মাঠে অবস্থান নেয় তাহলে সরকার তাদেরকে কিছু বলবে না। এই ধরনের একটা ধারণা তারা কিন্তু তৈরি করেছে, বরঞ্চ প্রয়োজনে তাদেরকে ঠান্ডা হাওয়া দিয়ে, ঠান্ডা জলীয় বাতাস দিয়ে তাদেরকে ঠান্ডা রাখবে, মাথা ঠান্ডা রাখার জন্য বলবে। এটা অতীতে হয়ে আসছে। এই হাদির মঞ্চ যারা আছে এরা তো কিছুদিন আগে দিনের পর দিন তারা কিন্তু শাহবাগ অঞ্চলটা দখল করেছিল, কেউ কিছু বলে নাই, পুলিশও কিছু বলে নাই, আইন শৃঙ্খলা বাহিনীও কিছু বলে নাই। তারা হয়তো ওই উৎসাহে আজকেও আসছে, তো আজকে তারা মানে তাদেরকে আর সহ্য করা হয় নাই, তাদেরকে মার দেওয়া হয়েছে। দেখবেন যে কালকে লোক কমে গেছে, কারণ তারা তো জানতো যে আমরা এরকম করলে আমাদেরকে কেউ কোনো বাধা দেবে না, পুলিশকে আমরা ধমকাবো, গাইলাবো, কেউ কিছু বলবে না, সহ্য করবে, এরকম একটা ধারণা কিন্তু তাদেরকে তৈরি করা হয়েছে গত 1.5 বছরে। কাজে এই জন্য এটা হয়েছে, তা না হলে আর তো কিছু না। দেখেন হত্যাকাণ্ড গেলে হাদির হত্যাকাণ্ড আর কোনো হত্যাকাণ্ড না, সব হত্যাকাণ্ড, যার যায় তার যায় ভাই। এই যে তেস্তুরি বাজারে একটা বিএনপি স্বেচ্ছাসেবক দলের একজন লোক মারা গেলেন না, তো ওইটা নিয়ে তো হচ্ছে না। ওই হত্যার জন্য বিচার হচ্ছে না, বিচার তো বিচারের মতোই চলবে, কারণ আপনি চাপ দিলেন তাড়াতাড়ি হয়ে যাবে সব, এটা তো একটা নিয়ম আছে। তারা একটা হাদি হত্যাকাণ্ডতে একটা তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে, তারা নারাজি দিতেই পারে, এই নারাজি তদন্তেও ঝামেলা হইতে পারে। আমি মনে করি এই সমস্ত তদন্তগুলি সেকেন্ড টাইম আরেকবার চেক করা উচিত, যে তদন্তের আমাদের দেশে পুলিশের দেওয়া ম্যাক্সিমাম তদন্ত রিপোর্ট বায়াস হয়, মাল টাল খাইয়া তারা একদিকে একটা দিয়ে দেয় ম্যাক্সিমাম। কাজে এরকম তদন্ত রিপোর্ট দিলে পরে ওই তদন্তকারী কর্মকর্তার উপর অ্যাকশন নেওয়া উচিত, তাহলে যদি এগুলো থামে। কারণ পুলিশের তদন্ত মানে আমার মনে হয় না, এখানে আমার দুই পাশে দুইজনই আইনজীবী, ওনারা ভালো জানেন যে পুলিশের তদন্ত মানেই হলো এটা অবিশ্বাস করার মানে 32টা কারণ আছে, বিভিন্ন রকমভাবে হয়, এগুলি ঠিক না। একটা সুশাসন কায়েমের জন্য এগুলো দেখা উচিত যে তুমি এই ধরনের তদন্ত রিপোর্ট দাও কেন।